কাকা পড়তে গেছিল? কখন আসলা বাড়ি? বৌদি রান্না হচ্ছে নাকি? কি লাউ কুমড়া শাক নাকি এটা? ঝোল করবো আলু দিয়ে, আর ডাল রান্না হবে, আলু সেদ্ধ দিয়েছি। সকাল সকাল আমার জেঠি এদিকে চাল বাসা হচ্ছে, চাল ঝাড়া আছে নাকি জেঠি? ধান ভাঙা হয়েছে কাল। সব চাল গুলো যায় আড়িতে বর্তেছ নাকি জেঠি? আড়িতে বর্ষে। আর এইটাই বরবা? গুড মর্নিং, শুভ সকাল। আর সকাল সকাল এখন যাচ্ছি একটু মাংসের দোকানে, কারণ হচ্ছে গিয়ে আজকে রবিবার, তো আমার মা করলো যে একটু মাংস নিয়ে আসতে, যাচ্ছি। আর আজকে দিনটা কিভাবে কি পার করলাম না করলাম সবকিছু শেয়ার করবো। আর আজকে অনেক কাজ, মাংস টাংস নিয়ে যাওয়ার পরে যাবো নদীতে মাছ ধরতে। নদীতে আবার জল বাড়ছিল, তো জল কমে গেছে, তাই তো ডিজে। আর আমার সাথে আছে আমার বন্ধু ডিজে, মাছ টাছ ধরতে যাবো, সব দেখাবো। কোথায় গেছিল তুমি? সজনে পাতা আনতে গেছিলাম। সজনে পাতা ভাজবা? না, আমি খাবো। ওই পিসার ওষুধ খাই, সজনে পাতা খাই, তা তো ভগবান দিয়েছে যত্ন করে খাই। এখন কি করবো? এই যে মাংস। মাংস নিয়েছে? বাবা কোথায়? বাবা মাঠে ওই একটু নিয়ে যেতে বাকি ছিল, সেটা নিয়ে যাচ্ছে। কি সকাল থেকে আসছে খালি আইল গেলে পরিষ্কার করছো? মা বাড়ি যেতে গেলো তোমার? সব আইল কাটা হয়ে গেছে নাকি? সব আইল কাটা হয়ে গেছে, ঘাস কাটা ঘুরে নিয়ে বাড়ি চলে যাবো। গরু তো খাই নেবে ঘাস গিলা, গরু তো ঘাস কাটা খাই নেবে। দেখেন, এই যে আমাদের যে ধান বসালাম সেই দিনই রাত্রে বৃষ্টিতে এই জায়গাটা একবার বৃষ্টির জলে ভেঙে এই দিকটা বেরিয়ে চলে গেল। এই জায়গাটা আমাদের ধান আর হলো না, আর হবে না এই বছর। এই এখন এই সাইডটা খানিক বেঁধে দিয়ে এই দিকটা রক্ষা করার জন্য এই সাইডটা রেখেছি, আর এই সাইডটা বাদ দিয়ে দিয়েছি। এখন কিছু করার নাই, আবার বাইরে থেকে মাটি এনে পুনরায় এখানে বাঁধা হবে, তবে এখানে চাষবাস হবে এখানটা, তা নাহলে হওয়ার সম্ভব না এটা। তো ওই সাইড গুলা ধান গুলা হয় নাই, বাদ দেওয়া আছে। এদিকে এই যে বাদ দেওয়া আছে, আর এইদিকে ধানের একটা আলাদাই কালার। গাছগুলো দেয় ওরা ঠিক থাকতে পারতেছে না। ওই পাশে কি লাগাবি রে দাঁড়ে? ফুল লাগাবি? ও লাগাইছি, চল চল। এই যে আমরা ফুল লাগানো হবে, তাই রেডি করতেছে দাদা। কোথায় পেয়ারা? সব পেয়ারা তো মনে হচ্ছে নাই, কে এখানে একটা আছে। এই পেয়ারা পেলাম 4টা। এই গাছটা একদম নদীর মাথায় লাগাইছে আমার বাবাই, যদিও পেয়ারা হয় অনেক বেশি, এখন পেয়ারা নাই গাছটায়। পেয়ারা গেলে খাইতে খুব টেস্ট হয়। বাইরে আসে সব ঘুরতে। ভাই পেয়ারা নে, গাছে দেখ। গুরু এই পেয়ারা লাল পেয়ারা। হ্যালো ভাই, লাল পেয়ারা। পেয়ারা কেমন ভাই? দেখ দেখি, লাল হয়েছে কিরম, সাংঘাতিক লাল হয়েছে তো। মালার মতন গাইতে রয়েছে পটল, খুব সুন্দর পটল হয়েছে আমার। এই দাদা খালি পটলই চাষ করে। হ্যাঁ, আমি পটলই চাষ করি আর পটলই তুলি।
এই জমিটায় আমার সপ্তাহে প্রায় নাই করে 1.5 কুইন্টাল মাল হয়, হ্যাঁ। 12 তারিখ জায়গা। হ্যাঁ, ঠিক আছে, এবার আজকে পটল তুলতেছি, আবার 1 সপ্তাহ পরে আজকের দিনই পটল তুলবো। এবারে পটল দামটা একটু কমের নেগে, প্রফিটটা একটু কম হয়েছে, নাহলে অন্য বছর অনেক বেশি হয়। এবার কয়টা করে দাম পটলে? এখানে বর্তমানে ওই 18-20 টাকা চলতেছে, আচ্ছা, আর অন্য বছরে এই সময় 30-35 টাকা চলছে। সেই নিয়ে পটলের মানে প্রফিটটা অনেক বেশি। আর এরকম চলতে চলতে প্রায় 1-1.5 লাখ টাকা বেচা কেনা হবে। বাস আবার কি? তো বাইরে তো সবাই আছে, এমন করছি যে কলা পাতা খাবে, তাই করে কলা পাতা কাটি নিয়ে যাবে। একটা কাটলাম, আর একটা কাটলে হয়ে যাবে। হবে না ভাই? হ্যাঁ, এনাফ। পিস করে নিতে হবে। কলা পাতা গুলো ধুয়ে নেবো, তাহলে রেডি কলা পাতা সার্ভ করার জন্য। আমাকে বাড়িতে যেই আছে তারই কাজ করতে হয়। এখন ভাই আছে, তো শসা কাটতেছে, স্যালাড বানাচ্ছে। বাইরে সবাই আছে আজকে, তা বাইরে করলো যে দাদা আজকে এই জায়গায় বসে খাবে ওরা, আর এই জায়গাটা খুব ভালো লাগছে আর কি। আর কলা পাতায় করে খাবে, তাই সব কিছু নিয়ে চলে আসলাম। এটা তরকারি আছে, মায় আসলো না, আসছে কিছু জল। আর এখন খাওয়া দাওয়া করবো জমায়, তারপর এই জায়গায় বসে একটু আড্ডা ফাড্ডা হবে। 2টা করে পাতা ছোট ভাই, বুঝেছি যেটা যেইভাবে ছিল সেটা সেইভাবে দেবো। 7 কিলো ওজনের পোল্ট্রি, সেটাই তো শুনছি, 7 কিলো ওজনের হ্যাঁ 9 কিলো হয় ওগুলো। আগে ধরতে হবে কষ্ট করে। কি ধর ওই পাখিগুলো পাশে তারা যেগুলো বসে গেছে, হ্যাঁ পাখি ধরতে পারিস তুই? গর্তগুলো করে ধরতে। সন্দীপ পাখি ধরতে পারে? ওই কটা ভাত করেছি। তবু তো কটা খাচ্ছে আমাদের বাড়ি এসে। বেশি কিছু আজকে আয়োজন করা হয়নি, খালি একটু ভাত আর আছে তার সাথে হালকা মাংসের ঝোল, একটু স্যালাড আর বেগুন ভাজা। এটাই সব থেকে ভালো এখন। ভালো? বাস, যা হাওয়া দিছে, গরম ভাত তো ঠান্ডা হতে কোনো কষ্টই হবে না, তাই না ভাই? এখনই ঠান্ডা যাবে। অনেকদিন পরে তাল কলা পাতায় খাওয়ার মজাটা পাচ্ছি, তাই না? ঘরে তো সবসময় থালাতে খাওয়া হয় না। তারপর আবার এমন একটা মাঠের ভিতর জায়গা, আর চারিদিকে থেকে খুব ঠান্ডা হাওয়া আসতেছে। চারদিকে ধান গাছ পুরো সবুজ সবুজ। ধানের টাইম আর যে টাইমে ভালো লাগে পাতা। ভাত কিনে তাহলে ওই বলছে পিসি অল্প করে ভাত দাও। বাস মাংস দিও না, খাবি না? না মাংস দিও না, মাংস দেওয়ার না 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 আর মাংস দিও না, এক পিস আলু দাও, একটা লেগ পিস দাও, আর একটু দিই। একটা লেগ পিস দাও, দাও একটু দিই, খুঁজি দে দাও পিসটা। উপরে দিন। তোমার আর একটা আলু দেবো? আগে টান দিও। তুই তো চন্দনের মতন আলু খাস। বাস বাইরে দাও, লেগ পিসটা দাও আর আলু দাও। মাংস ভালো লাগে না এখন, আলুই ভালো লাগে। এই মাংসটা খাই দেখ খাপা।
লজ্জা লাগবে নিয়ে খাবে। তুমি যেতে পারি আবার মাংসটা খুব সুন্দর রান্না তো। তোমার তো সবই সুন্দর। ঘরের রান্নার একটা টেস্টি আলাদা। আমি যখন বাড়ি যাই তখন যে মায়ের হাতে রান্না করে তখনও যে আমারও ওরকম মনে হয়। একটু পাতলা ঝোল করে যদি দিয়ে যাবে তাহলে খুব ভালো খায়। আদুন পাতলা ঝোল করছে না ওই জন্য বেশি ভালো লাগে। আদুন 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 অল্প দিব, অল্প দাও অল্প দাও। অল্প অত না অত না খেতে পারবি, খা। অল্প তোমার অল্প খেতে পারবো আমি। অনেকদিন পর এরকম মজা করছিল কিছু খাওয়া দাওয়া বাস। তাই আমাদের এদিকে তো এরকম ধর নাই না খেতে। সন্দীপ কেমন লাগলো ক? সলিড। চিকেন লেগ পিস ভাইপোগুলো এসছে সব আজকে, ওই জন্য বললাম তাহলে একটু মাংস করি, ওই জন্য আজকে পোল্ট্রি মাংস করলাম। ও ভাবি কোন একটা দাও অল্প দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। আর এইভাবে পাশে যাবো। ভালো